কারণ উনি দেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল পথের, সকল দর্শনের মানুষের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক হয়ে গেছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং এটি বাংলাদেশ তার অভিভাবককে হারালো। আপনারাও দীর্ঘদিন উনি যে একটি জুলুমের শিকার হয়ে যে উনি অসুস্থতার মধ্যে পড়েছেন, তারপর থেকে আপনারা সবাই বেগম খালেদা জিয়ার আপডেট আপনাদের কাছ থেকেও আমরা পেতাম অনেক সময়। তো সেই আপডেট দেওয়াতেই হয়তো বা আপডেট দেওয়াতেই বন্ধ হয়ে গেল। সুতরাং আমরা সন্তান হিসেবে মা যেরকম চলে গেলে যেরকম কষ্ট লাগে, আমরা সেরকম কখনো কাঁদছি, কখনো আবার নীরবে ভাবি যে আসলে কি হয়ে গেল। তো এই ধরনের একটা মুহূর্তে আসলে কথা বলাও মানে কঠিন। শুধু অনুরোধ থাকবে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন, যে যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে যেরকম দুনিয়াতে সম্মানিত করেছিলেন, উনি যাতে আখিরাতে সম্মানিত হন, সেই দোয়াটি আপনাদের কাছে চাই। এতটুকু বক্তব্য। একজন দেশের নাগরিক হিসাবে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসতে চান, তাহলে একজন বেগম খালেদা জিয়ার জীবন দর্শন দেখলে আপনি প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে পারবেন। কারণ উনি কিন্তু নেত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতিতে আসেননি, বাংলাদেশের প্রয়োজনই ওনাকে নিয়ে আসা হয়েছিল। এবং সেই গৃহবধূ থেকে উনি যে রাজনীতি শুরু করেছিলেন, জীবনের কোনো পর্যায়ে কোনো সময় উনি দেশের প্রশ্নে আপোস করেননি। এইটি একটি মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের মানচিত্রের সমান। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের সমার্থক শব্দ। কারণ উনি যখন জাতিসংঘে একটি আধিপত্যবাদ বিরোধী দেশের বিরুদ্ধে মামলা করেছিলেন, উনি কিন্তু জানতেন যে ওনার জীবনের উপর দিয়ে এর কি খরচ দিতে হবে, কত কষ্ট আসবে, সেটি জেনেও কিন্তু বেগম খালেদা জিয়া আপোস করেননি। 111-এ আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে তোমার 2 সন্তানকে নিয়ে দেশ ছেড়ে চলে যাও, বা সন্তানকে যদি মানে রাজনীতি থেকে দূরে না থাকে, বা উনি যদি রাজনীতি থেকে দূরে না থাকে সন্তানকে মেরে ফেলবে। এগুলো আমরা ফিল্মে দেখতাম, কিন্তু সেইটা বাস্তব জীবনে ঘটেছে। কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রশ্নে আপোস করেননি। এবং এই তার জীবদ্দশায় দেশ যতবার সংকটে পড়েছে, সর্বশেষ 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে টালমাটাল অবস্থা ছিল, প্রত্যেকটা সময় উনি দেশের অভিভাবকের হিসাবে আবির্ভূত হয়েছে। সুতরাং এই ধরনের একজন মহান অভিভাবক, তার শূন্যতা বাংলাদেশ পূরণ করতে পারবে না। এবং বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা অনেক সময় আলোচিত হয়েছেন, দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু ওনার মতো বেগম খালেদা জিয়ার অসুস্থতায় সারা বাংলাদেশ, আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও এক হয়ে গিয়েছিল, এবং আজকে বাংলাদেশ শোকে স্তব্ধ। সুতরাং ওনার সন্তান হিসেবে আমরা যে স্লোগানটি দিতাম ওনার গাড়ির পিছনের সাথে সাথে, যে নেত্রী আছে, সেই স্লোগানটি আমরা দিতে পারবো না। আমরা যে কোনো সংকটে মনে হইতো যে না, আমাদের তো একজন আছেন। আর সে এতদিনও আমার কাছে মনে হচ্ছিল যে না, বাংলাদেশের সার্বভৌমত্বের যে আলো, সেটা এবার কি আর জ্বলছে, সে প্রদীপ আজকে নিভে গিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করি যাতে মহান রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করেন, এবং উনি যে আদর্শটি রেখে গিয়েছেন সেটি আমরা বুকে ধারণ করে চলতে পারি।